আসসালামু আলাইকুম। আজকে রুই মাছের ডিম ভুনা করব। এই রুই মাছের ডিমটা দিয়ে মোটামুটি আমার অনেকগুলো আইটেমই করা হয়ে গেছে, কিন্তু সবচেয়ে আমার কাছে এই ভুনাটা সব বেস্ট লেগেছে। এটার কারণ হচ্ছে আপনি ডিমটা দিয়ে সিদ্ধ করে কিংবা পাকোড়া করে যেভাবে বড়া তৈরি করেন না কেন, কেমন যেন একটু রাফ রাফ শক্ত শক্ত লাগে, কিন্তু এভাবে ভুনা করে ভাত দিয়ে খেয়ে দেখবেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন এটা আসলে বেস্ট রেসিপি রুই মাছের ডিমের জন্য। তো আমার এখানে রুই মাছের ডিম নিয়েছি, মানে 2টা রুই মাছ কিনেছি, 2টা রুই মাছের ভিতরে ডিম ছিল। আর এই সিজনটাতে রুই মাছের কিনলে আপনি ডিমটা পাবেন। তো ডিমটা প্রথমে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। উপরে যে সাদা পর্দাটা ছিল সে পর্দাটা যতটা পেরেছি আর কি তুলে ফেলে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে রুই মাছের ডিমটা নিলে অনেক আর কি হবে, মানে কড়াই একদম ভরে যাবে। দেখা যাচ্ছে মোটামুটি একটা পরিবারের সবাই একসাথে ভাত খেতে বসলে এটা দিয়ে একবেলা পুরাটা হয়ে যাবে। তো এর জন্য আমি একটা কড়াই ভিতরে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর একটু ঘ্রাণের জন্য আমি একটা তেজপাতা দিয়েছি যাতে করে ডিমের কোনো গন্ধ না আসে। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, একটা রসুন ছোট ছোট করে কুচি করে এর ভিতরে দিয়ে দিলাম। এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তো 2 মিনিট পেঁয়াজ আমি দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা যাবে না, মানে সাদা সাদা ভাজা হয় না, ঠিক ওই রকম করে এটা ভাজতে হবে। তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা সাদা সাদাই থাকবে। এটা পরে মুখে দিলে খেতে ভালো লাগবে, মুখে পড়লে আর কি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর আমি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি একটু উঁচু করে। আমি এখানে কাঁচা মরিচও অ্যাড করব, এই কারণে মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু দিতেও পারেন। ধনিয়া আর জিরার গুঁড়া 1 চিমটি করে দিয়েছি। তারপর সব মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর এখন এর ভিতরে একটা টমেটো ছোট ছোট করে কেটে তারপর এখানে দিয়ে দেব। 1 কাপের মতো পানি দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন একদম তেল উপরে উঠে আসবে, টমেটোটা একদম গলে যাবে আর একটু মাখা মাখা দেখতে হবে, ঠিক সেই পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যদি আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর অবশ্যই বাসায় একদিন না একদিন এভাবে ট্রাই করে আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো মশলাটা কিন্তু আমার কষানো একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম গাঢ় গাঢ় অবস্থায় যে ডিমটা আমি রেখে দিয়েছিলাম, এখন সেই ডিমটা এর উপরে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে কোনো রকম হাত থামানো যাবে না, মানে একদম অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আপনি যত নাড়বেন ঠিক ডিমটা ফুলে আপনার কড়াইটা একদম ভরে যাবে, যেটা দেখে আর কি আপনার অনেক অনেক ভালো লাগবে আর কি। একদম নাড়তে রয়েছে আর ডিমটা ফুটে একদম পুরাটা কড়াই ভর্তি হয়ে গেছে। এভাবে কি ডিমটা আমার মশলার ভিতরে কষানো হয়ে গেছে আর কি। তো 3-4 মিনিটের মতো ডিমটা আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো ডিমটা আমার যখন একদম কষানো হয়ে গেছে, মানে ডিমের দলাটা কিন্তু আর নাই, তখন এর ভিতরে আমি পানি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো আর কি পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, নতুবা কিন্তু কড়াইয়ের নিচে আটকে যাবে। ডিমটা রান্না করতে করতে দেখবেন এক পর্যায়ে ঝোলটা একদম ডিমের গায়ে গায়ে লেগে যাচ্ছে, সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই ঝোলটা আরও কমে যাবে। তো আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি টালা, আপনারা চাইলে এখানে গরম মশলা কিংবা ধনিয়া পাতাও দিতে পারেন। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এটা নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার রুই মাছের ডিম ভুনা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।